রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনের চেনা দৃশ্য এটি। জ্বালানি তেলের জন্য কারো অপেক্ষা 12 ঘন্টা, আবার কেউ এসেছেন খাবার সঙ্গে নিয়ে। প্রয়োজন তেল নামের সোনার হরিণ। শনিবার রাতে ঘোষণার পর রোববার থেকে কার্যকর হয়েছে নতুন দর, যা দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম। প্রতি লিটার ডিজেলে 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 115 টাকায়। এক লাফে 20 টাকা বেড়ে অকটেন ঠেকেছে 140 টাকায়। পেট্রোল ও কেরোসিনের দামও বেড়েছে সমান তালে। চালকদের দাবি, দাম বাড়ানোর পরও সরবরাহ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এখন দাম যেহেতু বাড়াইছে, আমরা চাই যে আমরা আগের মতন তেলটা পাই। দাম বাড়ছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে ভোগান্তি, এটা আমরা চাই না। দাম বাড়ান আপনারা, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে সারা রাত জাগি একটা মানুষের আপনারা এই যে কষ্ট করতেছি কি কারণে? আমারও একটা থেকে ক্লাস, আমি ক্লাসে যেতে পারবো কিনা এটুকু আমি শিওর না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকে নিজের প্রয়োজনীয় কাজ সারতে পারেননি। আবার কেউ বলছেন ফুয়েল পাস স্ক্যান করতে সময় বেশি লাগায় দীর্ঘ হচ্ছে লাইন। এই রাত্রে 11টা সিরিয়াল দিছি, এখন আসলাম। দাম বাড়া কোনো অসুবিধা হয়, তেল যাচ্ছে ভাই, সিরিয়াল ছাড়া পাই ভাই। আমরা চাচ্ছি যে 20 টাকা নিই, কিন্তু আমাদের ভোগান্তিটা কমে আসুক। অ্যাভেলেবেল প্রত্যেকটা পাম্পে থাকতে হবে, তাইলে আপনার এই সিরিয়াল থাকবে না। এদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে কিন্তু সরবরাহ বাড়েনি, তাই দীর্ঘ লাইন কমছে না। দাম বাড়লেও পরিস্থিতি বুঝতে লাগবে 1 সপ্তাহ। এই লম্বা লাইন কমবে তখনই যখন আপনি যদি আমাদের বরাদ্দটা বাড়িয়ে দেন। আমি যখন কাঙ্ক্ষিত সার্ভিসটা এনশিওর করতে, এখনও কিন্তু আমি বরাদ্দ পাচ্ছি আগের মতোই। সো বরাদ্দটা আমার বাড়াতে হবে। এখন বরাদ্দ যদি না বাড়ান, দাম বাড়ালে তো হচ্ছে না। এর আগে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি হয় 2022 সালের আগস্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ডিজেলের দাম 42.5% বাড়িয়ে 114 টাকা করা হয়। যদিও সমালোচনার মুখে একই মাসে 5 টাকা কমায় তৎকালীন সরকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।